হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছে করলে আমি বাসায় খুব সহজে পিৎজা বানিয়ে ফেলি। এই পিৎজা বানানো খুব সহজ আর খরচও খুবই কম আর খেতেও খুবই মজাদার। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দারুণ একটা পিৎজার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিউয়ার্স এই কালারফুল দারুণ পিৎজা বানানো শুরু করি। প্রথমে আমি 2 স্লাইস পাউরুটি নিয়েছি। এখন আমি একটা স্লাইসের উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি বাজার থেকে কেনা নর্মাল টমেটো সস নিয়েছি। আপনাদের হাতের কাছে পিৎজা সস থাকলে সেটাও দিতে পারেন। এরকমভাবে পুরো পাউরুটিতে সস লাগিয়ে নিতে হবে। আমি 2 স্লাইস পাউরুটিতে টমেটো সস লাগিয়ে নিয়েছি। আর পাউরুটির স্লাইস দুইটা একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বসিয়ে এর উপরে নিয়ে নিয়েছি। আজকে আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে ফ্রাই প্যানে বেক করতে পারেন। ফ্রাই প্যানে বেক করলে ফ্রাই প্যানের মধ্যে পাউরুটি বসিয়ে নেবেন। এবার আমি চিজ দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে পিৎজাতে চিজ বেশি খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে আমি গ্রেট করা মোজারেলা চিজ নিয়েছি। ব্রেডের উপরে চিজ দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 4 কোনা করে কাটা টমেটো। এইভাবে কাটা সবুজ ক্যাপসিকাম। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো টপিং নিতে পারেন আর লম্বা করে স্লাইস করেও নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 4 কোনা করে কাটা লাল ক্যাপসিকাম। আরও দিচ্ছি একই রকম করে কাটা পেঁয়াজ, আর হলুদ চেরি টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেজল পাতা। এর পরিবর্তে আপনারা অরিগানোও দিতে পারেন। আপনাদের হাতের কাছে যে টপিংগুলো আছে সেগুলোই দিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা নোটিফিকেশন অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব টপিকস দেওয়া শেষ। এখন আমি এর উপরে কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলে পিৎজা খেতে খুব ভালো লাগে। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ কালারফুল হয়েছে। সবার শেষে আবার অল্প পরিমাণে চিজ ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের টপিকসগুলো পুড়ে না যায়। এই তো দেখুন পিৎজা বেক করার জন্য রেডি। এখন প্রিহিট করা ওভেনের মধ্যে 10 মিনিটের জন্য 160 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। এই তো দেখুন ভিউয়ার্স, কি লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। বাসায় যদি ব্রেড আর চিজ থাকে তাহলে আজকেই ট্রাই করতে পারেন। আর কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাইস কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।